হ্যালো ফ্রেন্ড, সবাইকে পিয়ালি সংসারে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো একটুখানি বেরিয়ে গেছি আজকে। তো আজকে হচ্ছে প্রথমা। তো সবাইকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকে একটু আমরা ফ্রেন্ডরা মিলে জানো তো একটু ঘুরতে যাচ্ছি। তো এখন দেখো আমি হচ্ছে বালিখালে এসে দাঁড়িয়ে আছি। মানে ঝুমা বলে যে আমার একটা ফ্রেন্ড আছে, ও আসছে আর কি, ওর জন্যই ওয়েট করছি দাঁড়িয়ে। তো আমরা আজকে মানে ঠিক করেছি, মানে ঠাকুর সেরকম কিছুই দেখবো না, আমরা জাস্ট একটু ভেবেছি পার্ক স্ট্রিটে যাবো আজকে, একটু পার্ক স্ট্রিটে ঘুরবো, একটু শপিং করব, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো আর কি। তো দেখো ওর জন্যই ওয়েট করছি, এখনও আসছে না। তো এই দেখো চলে এসছে, এই যে ইয়েলো ড্রেস পরা হচ্ছে ঝুমা, আর তার পাশে হচ্ছে এটা হচ্ছে শুভ্রা। তো এই আপাতত তিন বন্ধু মিলে আমরা মিট করলাম হচ্ছে দক্ষিণেশ্বরে মেট্রোতে। তো এবার চলো আমরা যাচ্ছি। এই যে মেট্রো মানে ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর কি, বসে পড়েছি আমরা। তো দোলা যে বান্ধবী আছে আমার, ওরও আসার কথা। তো ও বর্ণনগর থেকে মেট্রো উঠবে বললো। তো ও বললো যে তোরা দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠে বর্ণনগর স্টেশনে এসে নেমে যা, কেন আমার একটু লেট হবে আসতে। তো আমরা আবার বর্ণনগর স্টেশনে নেমে গেলাম, মানে এখনও ট্রেনে রয়েছি আর কি, এখনও নামিনি। তো একটুখানি গল্পগুজব চলছে আর কি বন্ধুরা মিলে। তো এই দেখো আমরা নেমে গেছি আর কি মেট্রো থেকে, বাট জানো তো ওখানে নামার পরে না মানে বলল যে মানে ট্রেনের নাকি গন্ডগোল, মানে দমদম স্টেশন থেকে নাকি কি গোলযোগ হয়েছে বলল লাইনে, সেই জন্যে ট্রেন এখন অনেকক্ষণ মানে বন্ধ থাকবে আর কি। তো আমাদের তো চিন্তা শুরু হয়ে গেলো যে কী করব। তো এখন ঠিক করলাম যে তাহলে চল, এতক্ষণ ওয়েট করে আমাদের লাভ নেই, আমরা অন্য কোথাও ঘুরতে যাই। তো অন্য কোথাও যাবো বলতে আমরা ডিসাইড করলাম যে বেলুড়ে রঙ্গোলি মল আছে। তো বললাম চল তাহলে রঙ্গোলি মলে যাই, ওখানে গিয়ে একটুখানি শপিং করি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। তো এই দেখো এখন আমরা রঙ্গোলি মলে এসে গেছি আর কি। ওখান থেকে টোটো করে এলাম আমরা বর্ণনগর থেকে একটু হেঁটে আমরা ডালনা পেলাম, ওখান থেকে টোটোয় উঠলাম। এই যে চলো রঙ্গোলি মলে এসে গেছি আমরা, এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই যে দোলা আগে যাচ্ছে, এই যে ঝুমা। ভেবেছিলাম ঠাকুর দেখতেই যাব। এই যে আমি দেখো, আমাকে একটু কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ। মানে আজকের আমার ড্রেস আপটা, আমার লুকটা কেমন লাগছে আর কি। এখন যাচ্ছি হচ্ছে তোমার জুডিওতে একটু শপিং করার ছিল। এই যে আমার লেফট সাইডে দেখো প্যান্টালুনস। তো জুডিওতে একটু শপিং করার আমার ছিল, কিছু বাকি ছিল। মেয়ে তো বারবার বলছিল একটা শু কিনবে আর কি, তো আমাকে বলেছে তুমি যদি যাও তাহলে তুমি নিয়ে এসো। এবার খুব খিদে পেয়েছে জানো তো। এবার দেখো এই রঙ্গোলি মলের ওপরেই এই দেখো এই যে দি মিল বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা ঢুকলাম এখন। এই ঢুকে সবাই বসলাম আমরা, এবার কে কী খাবো এই নিয়ে ডিসাইড করছিলাম আর কি। এই যে দোলা ডার্লিং আমার, কি খাবো না খাবো সব আলোচনা করছি, গল্পও করছি। পুজোতে কে কী করবে, কোথায় যাবে, কি মানে কে কীভাবে এনজয় করবে পুজোটা আর কি, এই নিয়ে সব আলোচনা হচ্ছিল। তো বন্ধুরা একটা কথা মানে বলার আছে, মানে আমাদের আরেকটা বান্ধবী আছে আর কি। তো আমরা হচ্ছি তো 5 মূর্তি। তো 5 মূর্তি 4 মূর্তি আমরা ছিলাম, আজকে এক মূর্তি আসতে পারেনি। মানে ওর নাম হচ্ছে গোপা। তো ও দাদা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাওয়াতে হসপিটালে ভর্তি হতে হয়েছে। সেই জন্য ও কল করে বললো আমাদেরকে যে দেখ আমি যেতে পারছি না, তোরা যা, তোরা গিয়ে ঘুরে আয়। হ্যাঁ, তো আমরাও ভেবেছিলাম যাবো না, বাট সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, তো ওই জন্যই কী করবো লাস্টে সবাই মানে ডিসাইড করলাম যে ঠিক আছে চলো যাই ঘুরে আসি। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা ফার্স্টে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, না ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি। ফিশ ফিঙ্গারটা চলে এসছে আমাদের। ভালো, দিমিলের খাওয়াটা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই টেস্ট আছে আর কি খাবারে। দেখো ফিশ ফিঙ্গারের সাইজগুলো বেশ ভালো একেবারে। তবে অরিজিনাল ভেটকি না, আগেই ওরা বলে দিয়েছে যে এটা বাসা মাছ, যেটা সেই মাছ দিয়ে আর কি, কিন্তু ভালো, বেশ মানে ভালোই টেস্ট হয়েছে আর কি। এই যে এবার চলে এসছে তোমার টেংরি কাবাব, চিকেন টেংরি কাবাব। চিকেন আবার তোমার মানে যে ঝুমা যার কথা বলছিলাম আর কি, ও আবার খায় না, ওই জন্যই আমরা প্রথমে ফিশের একটা আইটেম মানে অর্ডার দিয়েছিলাম।
তারপরে চিকেনের দিলাম। এই যে দোলা ঘোড়া নিয়ে সব আলোচনা করছে আর কি, বলছে পুজোর পরে কোথাও একটা মানে প্ল্যানিং করছে আর কি ঘুরতে যাওয়ার জন্যে, মানে শুধু আমরা ফ্রেন্ডরা মিলে আর কি। তো ওই নিয়ে আমাদের আলোচনা হচ্ছে যে কোথায় যাওয়া যায়, কবে মানে বেরোনো যায় আর কি। এই দেখো ফিশ ফিঙ্গারটা আমার ভালোই লাগছে বেশ খেতে। তো আজকে জানো তো মানে সকাল থেকে তো মেঘলা মেঘলাই ছিল আর কি, তা ভাবছিলাম যে কি জানি যেতে পারবো কি না পারবো। মানে আমাদের হচ্ছে কিন্তু ঠাকুর দেখার থেকে হচ্ছে মানে আমাদের নিজেরা মিলে একটু ঘোরা, খাওয়া দাওয়া, গল্প আড্ডা মারা, এগুলোই মেন। এখনও তো পুজো মানে বাকি মানে কটা দিন তো এখনও রয়েইছে ঠাকুর দেখার জন্যে। আর কি সব জায়গায় তো এখনও পুরোপুরি মানে প্যান্ডেলও কমপ্লিট হয়নি, ঠাকুরও সব প্যান্ডেলে এখনও অবধি আসেনি। ওই জন্যই আমরা বললাম যে না। তারপরে কি কালকের থেকে না আর কারুর মানে শনিবার থেকে কারুর আর হবেও না, মানে এক একজনে এক এক ধরনের সব প্রোগ্রাম সেট করা আছে আর কি। তো ওই জন্যই বললাম ঠিক আছে চলো আজকেই আমরা প্রথমাতেই আমরা ঘুরে আসি। এরপর তো পুরো স্টার্ট হচ্ছে না সবার এখানে ওখানে যাওয়া ঘোরা সব কিছু আর কি। এবার টেংরি কাবাবটা খাচ্ছি। দোলা চামচ দিয়ে কি চেটে যাচ্ছে কে জানে। না আসলে ওখানে একটা মেয়োনিজ দিয়েছিল ওটাই খাচ্ছে আর কি, ওর ভালো লেগেছে মেয়োনিজটা। আমি একটু ডান্সও করছি দেখো কাবাবটা নিয়ে। তো আমরা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি না তখন নাকি শুনছি বাইরে হালকা হালকা বৃষ্টি নাকি পড়ছে, বাট আমরা যখন এসছি তখন কিন্তু কিছু হয়নি। এই যে আমাদের কি অর্ডার দিয়েছিলাম তারপরে, হ্যাঁ মিক্সড হাক্কা নুডলস আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এখন দেখো মিক্সড হাক্কা নুডলসটা আমার প্লেটে সার্ভ করছে। অ্যাকচুয়ালি চিকেনের আরও ভাবছিলাম যে কিছু একটা আইটেম নেবো, তো আমাদের ওই স্টার্টারটা খেয়ে না মোটামুটি অর্ধেক পেট ভর্তি হয়ে গেছিলো জানো তো। তারপরে ওদেরকেও বললাম সবাইকে যে দেখ মানে এগুলোর সাথে কি আর কিছু চিকেনের বা ফিশের কিছু আইটেম কি নেব, তো সবাই বললো যে না না এইটা খেয়েই পারবো না। আর সত্যিই তাই জানো তো, প্রথমে স্টার্টারটা খেয়েই না আমাদের পেটটা মানে অর্ধেক ভরে গেছিলো একবারে। আর এই যে বসে আছে যে এই যে স্কাই কালারের মানে কুর্তি পরে, ওর আবার খুব ঠান্ডা লেগেছে, শরীরটাও খুব খারাপ। তো ওই আরও বললো যে না চল ঘুরে আসি, মানে যাবো কি যাবো না চিন্তা করছিলাম ওর জন্যই, বেরোবো কি না। তো বললো না না চল, আবার পুজোর মধ্যে তো সবার একসাথে বেরোনো হবে না, তো চল আজকেই ঘুরে আসি আমরা। দেখো জোর কদমে খাওয়া দাওয়ার পর্ব চলছে একেবারে। আমি আবার ক্যামেরাটা একটু সেট করে নিলাম আমার দিকে। তো আবার বললাম সবার সাথে পুজোর পরে আবার দেখা হবে, কেন কি এবার পুজোর মধ্যে দেখো এবার যার যার তো সমস্ত তো প্ল্যানিং তো সবারই তো করা রয়েছে না, কে কোথায় যাবে না যাবে। ওই জন্য পুজোর মধ্যে তো আর কারোর সাথে কারোর অতটা দেখা হবে না, হ্যাঁ জাস্ট ফোনে যোগাযোগ থাকবে আর কি। দেখো আমি কি করছি নুডলসটা নিয়ে। আমার না খুব ভাল লাগে এরকম মুখে নিয়ে নুডলসগুলোকে নিয়ে এরকম করতে জানো তো। আবার টাইম দেখছি, শুভ্রা বলছে দেখ তো কটা বাজে। আমি বলছি অত চাপ নিস না, বাড়িতে ঠিক পৌঁছে যাব আমরা। এখন পুজোর টাইম, এখন মানে অত তাড়াহুড়া করে তো বাড়িতে মানে কি বলবো আর কি, মানে কি তাড়াহুড়ার তো কিছু থাকে না না পুজোর সময়টা যাওয়ার জন্যে। আর বাড়িতে তো বলাই আছে, আমাদের সবারই বাড়িতে বলা আছে যে ঠিক টাইমে আমরা বাড়িতে চলে আসবো আর কি। এই যে দেখো মিক্সড ফ্রাইড রাইসটা ভালোই তো দেখো আমাদের হয়ে গেছে খাওয়া, এবার আমরা মানে নিচে নামছি আর কি। তো ঝুমা আর শুভ্রা বললো একটুখানি জুডিওতে যাবে, কি লিপস্টিক নেওয়ার আছে। হ্যাঁ আর আমি আর দোলা বললাম একটু ম্যাক্সে যাব, আমার একটা টি শার্ট নেওয়ার আছে ম্যাক্সে, বাট তখন বন্ধ হয়ে গেছে জানো তো, সমস্ত মলগুলো আস্তে আস্তে দোকানগুলো বন্ধ করতে শুরু করে দিয়েছে। তো গাইজ দেখো বাড়িতে চলে এলাম, এই জাস্ট ঢুকলাম, মানে জিটি রোডে এসে কর্তামশাইকে ফোন করে বললাম যে একটু নিতে আসো। বাইরে জানো তো হালকা হালকা বৃষ্টি পড়ছে একেবারে, তো আবার ওখান থেকে একা একা আসবো, রাত্রি হয়ে গেছে এতটা, তাই বললাম কর্তামশাইকে ফোন করে যে একটুখানি নিতে আসো আমাকে। হুশ করে কর্তামশাই চলে গেল আমাকে আনতে একেবারে। তো খুব ভালো ঘুরলাম, বাট ওই যে যেটা তোমাদেরকে আগেই বললাম যে মানে মেট্রোতে তো যেতে পারলাম না আমরা আর কি পার্ক স্ট্রিটে,
দমদমের ওখানে গন্ডগোলটা হলো বলে। বাট ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে না, রঙ্গোলি মানে বেলুড়ের রঙ্গোলি মলে যাই। তো ওখানে একটু ঘুরলাম, একটু শপিং করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, করে এবার যে যার বাড়িতে। তো চলো, আমার ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।